তো হবে, আইসা আম কাঁঠাল খাইতে হবে। কে কে দাওয়াত করবেন কমেন্ট বক্সে আপনাদের কমেন্টটা দেখতে চাই। কে কে আম কাঁঠাল খাওয়াবেন, যারা যারা বলবেন আম কাঁঠাল খাওয়াবেন তাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। কলকাতা, 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 শেষ পর্যন্ত কলকাতা যে ট্র্যাকে ফিরেছে লাস্ট কিছুদিন আফসোস সংসারে মন নাই, শরীরে জুত নেই, দেওয়া নইয়া ফয়দা আছে। লাস্ট কিছু দিন ধরে যেভাবে কলকাতা খেলছিল সেই সেই অবস্থাটা, সেই পারফরমেন্সটা ধরে রেখেছে আজকে দিল্লি ক্যাপিটালের সাথে। যদিও দিল্লি অল্প রানে অল আউট হয়ে গেছে, কিন্তু কলকাতা যেভাবে এটাকে আপনার কমপ্লিট করলো ম্যাচটাকে, অসাধারণ। সম্পূর্ণ কৃতিত্বই কিন্তু ফিন এলেনের। 47 বলে 100 রান, 10 বারের জন্য আকাশপথ, 5 বারের জন্য স্থলপথ। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। ফিন এলেন যে ওই যে সেমিফাইনালে ওয়ার্ল্ড কাপের যে সেঞ্চুরিটা ছিল, তারপরে কিন্তু মনে হচ্ছিল যে তাকে সে নিজেই হারিয়ে ফেলছে। তো সেই জায়গাটা থেকে লাস্ট কিছুদিন ধরে যে স্ট্রাগল করছিল, সেই জায়গাটা থেকে বের হয়ে এসে আজকে যেই ইনিংসটা খেললো, প্রথম 15-20 বলে মনে হয় 15-20 রানই ছিল, বলে আর রানে সমান ছিল, কিন্তু পরবর্তীতে যেভাবে সে তাণ্ডব চালিয়েছে দিল্লি ক্যাপিটালের বোলারদের উপরে, এক কথায় বলতে গেলে অসাধারণ, আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং। আর এই জয়ের ফলে কিন্তু কলকাতা নিজেদের অবস্থানটা একটা ধাপ উপরে নিয়ে আসছে, এবং পরপর 4 ম্যাচ জয় লাভ করেছে। আপনাদের কাছে প্রশ্ন, আমি একটু কনফিউশনে আছি, পরপর কি 3টা জিতলো না 4টা জিতলো আজকে সহ? কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট একটু দেখতে চাই। তো যেভাবে জিতলো অসাধারণ, বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। কারণ হচ্ছে আমি রাজস্থান রয়্যালকে সাপোর্ট করি, আরসিবিকে সাপোর্ট করি। কলকাতাকে সাপোর্ট করার অন্যতম একটা কারণ, কলকাতায় কিন্তু আমার খুব ভালো ফেভারিট প্লেয়ার যে আছে তা কিন্তু না, কিন্তু কলকাতাকে সাপোর্ট করার কারণ হচ্ছে মনস্তাত্ত্বিক ব্যাপার। আমি এটা এক্সাম্পল দিয়ে আসলে বোঝাতে পারবো না কেন আমি ভালোবাসি কলকাতাকে। কারণ আমার কাছে যেটা মনে হয় যে আমি যে ভাষায় কথা বলি তারাও সেই ভাষায় কথা বলে। আমাদের কালচারটা, তাদের কালচারটা, ছোটোবেলা থেকে আমি অনেকবার কলকাতায় গিয়েছিলাম যখন আমি খেলতাম, সেই জায়গাটা থেকে একটা অন্যরকম ভালো লাগা, ভালোবাসা কাজ করে কলকাতার প্রতি। তো সেই জায়গাটা থেকেই আমি কলকাতাকে সাপোর্ট করি। আরসিবিতে সাপোর্ট করার কারণ হচ্ছে আপনার বিরাট কোহলি আছে, রাজস্থান রয়্যালকে সাপোর্ট করার কারণ হচ্ছে সূর্যবংশী আছে, তারপরে সানরাইজ হায়দ্রাবাদকে সাপোর্ট করার কারণ হচ্ছে অভিষেক শর্মা আছে। কলকাতায় কিন্তু আমার ওই রকম ফেভারিট কোনো প্লেয়ার নাই, বাট ওই যে বললাম আমার ভাষাগত, আমার কালচারগত যে ভালো লাগার ব্যাপারটা আছে তাদের সাথে মিলে যায়। মনে হয় যে আমি কলকাতা আমারই দেশ, এরকম মনে হয়। কলকাতার মানুষ আমাকে কেমনভাবে আমি জানি না, কিন্তু আমি কলকাতাকে কখনো আলাদা আলাদা মনে করি না। কারণ হচ্ছে ওই যে বললাম আমার কালচার, আর আমার দেশ কুমিল্লায়, দেশের বাড়ি কিন্তু বাংলাদেশের কুমিল্লা অঞ্চলে, মানে কুমিল্লা আর কলকাতা, ত্রিপুরা কিন্তু ওই সাইড দিয়ে একবারে কাছে, যার কারণে আমি হাজারো বার গেছি ক্রিকেট খেলার জন্য। অনেকবার আমি আগে বলতাম ওইখানে বলতো যে হায়ারিং প্লেয়ার, তো হায়ারিং প্লেয়ার ছিলাম কুমিল্লা থেকে, যার কারণে অনেকবার আগরতলা, ত্রিপুরা পর্যন্ত আমি অনেকবার খেলতে গিয়েছিলাম। তো সেই জায়গা থেকে ভালো লাগাটা কাজ করে, ভালো লাগা থেকে ভালোবাসা। তো এই জন্য নিজের মনে হয় কলকাতাকে আমার নিজের মনে হয়, এবং আমি হয়তো নেক্সট ইয়ার বা এই বছর আমি ট্রাই করব যাওয়ার জন্য। আবার অনেক বছর যাই না, ইটালিতে আসার পরে অনেক বছর হয়ে গেছে আমি যাই না, তো আবার যাওয়ার জন্য ট্রাই করব। এনিওয়ে, খেলাতে ফিরে আসি। তো যেভাবে খেলছে আসলে দিল্লি ক্যাপিটালের সংসারে মন উড়িয়ে দিছে, শরীরের জুত উড়িয়ে দিছে, তাদেরকে দেশের বাড়ি পাঠিয়ে দিছে আম কাঁঠাল খাওয়ানোর জন্য। এভাবে যদি কলকাতা খেলে তাহলে আর তাদেরকে আটকায় কি? আর একটু যদি বর্ণনা দেই, আমি আসলে জবে আসি, জাস্ট বের হয়েছি কফি খাওয়ার জন্য, আবার ঢুকে যাব। তো শুরুতে যেভাবে স্টার্টিংটা তারা করেছিল দিল্লি ক্যাপিটালস, আমার কাছে মনে হচ্ছিল যে 180-200 রানের কাছাকাছি চলে যাবে। 80 রান পর্যন্ত সম্ভবত 2 উইকেট ছিল। তো সেইখান থেকে যেভাবে স্পিনাররা বোলিংয়ে ভালো করেছে, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন যেভাবে
মানে পুরোপুরি একটা প্রেশার ক্রিয়েট করছে দিল্লি ক্যাপিটালের। তারপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে পড়তে 140 না 142 রান এটা হয়ে গেছে। আর ব্যাটিংয়ে তো পাত্তাই পাইল না দিল্লি ক্যাপিটাল। যখন ফিন আলেনের ব্যাটিংটা দেখলাম, আর 2টা উইকেট যখন পড়ছে কলকাতার, এগুলো আসলে আউট বলা চলে না। একটা হচ্ছে বোলারের হাতে লেগে স্টাম্পে লাগলো, রান আউট হয়ে গেছে, কি নাম, আজঙ্কা রাহানে। আরেকটা প্লেয়ার সুইপ করছিল, বলটা মাথার উপর উঠছে, যার কারণে সে আসলে পা দিয়া বা ব্যাট দিয়া সরাইতে পারে নাই বলটা, আস্তে 2টা বাউন্স খেয়ে স্টাম্পে গিয়ে লাগছে। এগুলো ব্যাড লাক, আসলে এগুলো ওই রকম আউট না, ব্যাড লাকের কারণে আউট হয়েছে। এনিওয়ে, আজকে অসাধারণ খেলছে কলকাতা। আশা করি এইভাবে খেলে যাও, ভালো কিছু আশা করি, ভালো কিছু আশা করি। এভাবে কিন্তু 2014 সালে সম্ভবত যে কলকাতা প্রথম 5টা না 7টা ম্যাচ হারার পরে এভাবে আবার কামব্যাক করছিল। তো আজকে এই 2026-এ এসে আবার সেই কথাটা আমার মনে পড়তেছে যে প্রথম কয়েকটা ম্যাচ হারার পরে যেভাবে কলকাতা কামব্যাক করলো, 3টা না 4টা, কমেন্ট বক্সে আপনি বললাম যে একটু লিখবেন টানা কয়টা জিতলাম কলকাতা আমরা। তো সেই জায়গায় কামব্যাকটা করাতে আমার কাছে মনে হয় যে ভালো কিছুই হবে, ভালো কিছুরই তো গন্ধ সুবাস পাচ্ছি। তো সেই জয়ের ধারা অব্যাহত থাকুক। আফসোস, আফসোস, সংসারে আমার মন নাই, কিছুই মনে থাকে না, কয়বার জিতছে কয়বার ইয়ে করছে। দেওয়া নয় ফয়দা আছে, দেশের বাইরে যেতে হবে, না হয় কলকাতা যাইতে হবে, যাই আম কাঁঠাল যদি আপনারা খাওয়ান তাইলে কিন্তু আসবো। আম কাঁঠালের দাওয়াত কে কে আমাকে দিতে চান, কমেন্ট বক্সে একটু কমেন্ট করেন।